এবার আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন চাকরিহারাদের একাংশ। চাকরিহারাদের একাংশ নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করেছেন, নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলছেন। যে প্রথম ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিধানসভার বাইরে আইএসএফ বিধায়কের সঙ্গে সাক্ষাৎ চাকরিহারাদের একাংশের। নওশাদ সিদ্দিকী তিনিও বারংবার এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন, চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন তিনি, এবং সেই নওশাদ সিদ্দিকীর সঙ্গেই কথা বলতে চাকরিহারাদের একাংশ তারা গিয়েছেন। চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল কি জানিয়েছেন শোনাবো। সব দিক বিচার করে যারা অযোগ্য তাদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এখন যারা যারা রয়েছে বাকি সবাই যোগ্য। তো সেই যোগ্যদেরকে পুনর্বহাল করার জন্য যাতে রাজ্য সরকার বিরোধী দলদের সঙ্গে আলোচনা করে বিধানসভায় বিল পাস করিয়ে পুনর্বহাল করে, তাহলে রাজ্যের সামাজিক স্বার্থ সুরক্ষিত থাকবে এবং শিক্ষার স্বার্থ সুরক্ষিত থাকবে। কারণ যারা যোগ্য মেধা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি যদি পুনর্বহাল না হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এটাই ভাববে যে মানে যোগ্যতার নিরিখে চাকরি পেয়েও চাকরি চলে যেতে পারে যদি রাজ্য সরকার বা কোনো সরকার বা যে কেউ যদি আবার কোনো দুর্নীতিতে লিপ্ত হয়। কারণ দুর্নীতি ভবিষ্যতে যে হবে না এটার কোনো গ্যারেন্টি নেই। সামাজিক সুরক্ষা এবং একই সঙ্গে পরিষ্কার তারা জানাচ্ছেন যে চাকরি তাদেরকে দিতে হবে। যে আবেদন নিয়েও কিন্তু নওশাদ সিদ্দিকী আইএসএফের বিধায়ক তাদের কাছে গিয়েছিলেন চাকরিহারাদের একাংশ, এবং সর্বোপরি তারা বলছেন যে যারা যোগ্য তাদেরকে চাকরিটা দেওয়া হোক, কারণ অযোগ্য তালিকা এসএসসি নিজেই এই তালিকা প্রকাশ করেছে। সুতরাং অযোগ্য এবং যোগ্য কারা তা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। যারা অযোগ্য সেই তালিকা যখন সামনে আসলো, তাহলে যারা অযোগ্য যেই তালিকা যখন সামনে আসলো তখন যারা যোগ্য তাদেরকে চাকরি দেওয়া হোক, সেই বিষয়ে যাতে বিল আনা হয় বিধানসভায়, সেই বিষয়টাও কিন্তু চাকরিহারাদের একাংশ যারা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে গিয়েছেন তারা মূলত স্পষ্টত এই কথা জানাচ্ছেন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, বিধানসভার ঠিক বাইরে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে তারা দেখা করেন এবং এই বিষয়টার ওপর যাতে বিশেষ নজর দেন নওশাদ সিদ্দিকী, সেই আবেদনও কিন্তু জানিয়েছেন চাকরিহারাদের একাংশ। তাদের মধ্য থেকে স্পষ্ট বার্তা সামনে উঠে এসেছে যে যারা যোগ্য তাদেরকে চাকরিটা দেওয়া হোক, অর্থাৎ পুনর্বহাল করা হোক তাদের কাজে, এবং যারা অযোগ্য সেই তালিকা ইতিমধ্যে এসএসসির তরফে প্রকাশ্যে আনা হয়েছে। তার মানে যোগ্য কারা এবং অযোগ্য কারা তা রাজ্য সরকারের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তাহলে এবার শিক্ষা দপ্তর তারা নিজেদের মতন করে পদক্ষেপ গ্রহণ করুন, এমনকি বিধানসভায় যাতে আরও একটি পুনর্বহাল সংক্রান্ত বিল আনা হয় সে বিষয়েও কিন্তু আবেদন জানাচ্ছেন চাকরিহারাদের একাংশ। নওশাদ সিদ্দিকীর সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন বিধানসভার ঠিক বাইরেই। আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে তারা কথা বলেন, সাক্ষাৎ করেন, এবং এই সাক্ষাতের পর নওশাদ সিদ্দিকী তিনি কি জানিয়েছেন শোনাই। যে 1803 জনের লিস্ট বার করেছে এটা অযোগ্য বলে, আমি বলছি অন ক্যামেরা বলছি যে এটাই এই লিস্টের মধ্যেও স্বচ্ছতা নাই। অর্থাৎ এত কম দুর্নীতি করেছে বলে আমার বিশ্বাস হয়নি। আরো দুর্নীতি করেছে সেইগুলোকেও চেপে রেখেছে। হয়তো কোর্টে আবার সুপ্রিম চড় খেয়ে পরে লিস্ট আপডেট করতে পারে বা আপলোড করতে পারে। এটা প্রথম আমার কথা। দ্বিতীয় কথা, আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম, আছি, থাকবো। সুতরাং আজকে যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব সম্পর্কে আমার বেশি কিছু জানা নাই। আমি আমার যারা আইনজীবী আছে তাদের কাছে এটা প্লেস করব, তাদের সাথে কথা বলবো যে এটা কতটা যুক্তিযুক্ত কথা বলেছে। যদি এটা যুক্তিযুক্ত কথা হয়, আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে আমার এন্ড থেকে যতটা করা যায় যোগ্য শিক্ষকদের সাথে অ্যাসেম্বলি হাউসে আমি ততটাই তাদের জন্য করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।